মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, আর আজকে আমি এক ছুটি নিয়েছি। আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো আজকে বাড়িতেই থাকবো, তারপর আমার সেই কাজটা করতে যাব। তো এখন মোটামুটি যা দেখছি ঘড়িতে 10টার মতন বেজে গেছে। আমার ব্রেকফাস্ট এখনো হয়নি। একটু চা নিয়ে বসলাম, আমার হাউসের বানিয়ে দিল। তো ব্রেকফাস্ট দেখি কি করি, দেরি হয়ে গেছে। তো এটা করার পর আজকে দুপুরে লাঞ্চের দায়িত্ব আমার। তো বেশি কিছু নেই, একটা কিছু করবো আমি, আর অবশ্যই করলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই। তো যাই, কাজটা করবো। শীতটা চলে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? এবছর একটু বেশি শীত পড়েছিল যদিও, কিন্তু আমি যেহেতু শীত ভীষণ পছন্দ করি, উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, তো আই এনজয়েড ইট। এবারে কালকে তো বিশেষ দিন আমাদের বাঙালিদের, এটা সরস্বতী পুজো। ছোটবেলায় সেই স্মৃতিগুলো যেন সামনে চলে আসে একেবারে। এখন আর সেগুলো কিছুই এনজয় করি না, আবার সেগুলো কিছুই পাই না। কালকে দিনটা ধরবো, আপনাদের সঙ্গে তুলে ধরবো কি করছি আমরা। আমার বাড়িতে সেবার সরস্বতী পুজো এখন হয় না, ছোট বাচ্চা কেউ আমার বাড়িতে নেই, আমি আর মা। যাই হোক, সেটা আপনারা শেয়ার করবেন যে আপনারা কিভাবে সরস্বতী পুজোটা সেলিব্রেট করছেন। ভীষণ ভীষণ ফেভারিট আমাদের বাঙালিদের একটা দিন, বসন্ত পঞ্চমী। তো চলুন, আপনার সঙ্গে বেশি কথা না বলে, বেশি সময় নষ্ট না করে, আমি চাটা খেয়ে নিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদেরকে আবার করে রান্নাঘরে নিয়ে যাব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরের লাঞ্চে যেটা আমি তৈরি করছি রেসিপি, সেটা। তারপর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, আর নতুন কিছু রেসিপি আপনাদের জানা থাকলে শেয়ার করবেন। তো চলুন, একটু পরেই আমি আপনাদেরকে সবাইকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। দেখুন, কালকে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, আর ঠিক বাসন্তীকালের কি সুন্দর গ্যাদা, যেটাকে ইনকা বলে, বড় গ্যাদাটাকে আমার এই ছোট্ট ব্যালকনিতে শোভাবর্ধন করছে। সকালে, সন্ধে, বিকেলে যখনই আমি এদেরকে দেখি, সত্যি বলছি, মনটা ভীষণ আনন্দে ভরে যায়। ছোট বাগান, ছোট গ্রিলের জায়গাগুলোতে আমি রাখি, সবাই আপনারা জানেন, অলরেডি আমি শেয়ার করেছি। সত্যি কি দারুণ লাগছে বলুন। এবছরে বেশি গাছ আমি লাগাতে পারিনি, তো যতটুকু আছে, যেটা কটা আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিকজ কুকিংয়ের সঙ্গে সঙ্গে গার্ডেনিংটাও আমি ভীষণ ভালোবাসি। কেমন লাগলো জানাবেন কিন্তু। তো যেমনটি বললাম, আজকে আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করছি, যেটা আমি বাড়িতে বানাই। কাতলা মাছের ঝাল বা ঝোল, যেটা ফুলকপি দিয়ে হবে। অ্যাকচুয়ালি এটাতে আপনি আরও অনেক সবজি মিক্স করতে পারেন, আমি অনেক সময় করি, কিন্তু যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি সেটা ফুলকপি কাতলার ঝাল বা ঝোল। ফুলকপিটা দেখছেন রাখাই আছে আপনাদের সামনে একটা, শীতকালে তো ফুলকপি পাওয়াই যায়। এই ফুলকপিটা একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে, খুব ছোট করবেন না, মোটামুটি এই যে এরকম সাইজে কেটে নিলাম। ফুলকপিটা কেটে নিয়েছি এই পরিমাণে, আমাদের এতটাই লাগবে। এবার এর মধ্যে দুটো আলুও কেটে নেবেন। এখন নতুন আলু উঠেছে, মার্কেটে আপনি জানেন, বাজারে গেলে পাবেন। তো নতুন আলুর পিলিংটা খুব সোজা, খোসা ছাড়ানোর কঠিন কাজ আর হয় না। তো ফটাফট করে নিচ্ছি। আলুটাও একটু, আমি দুটো আলু দিচ্ছি। লম্বা লম্বা করে স্লাইস মতন করে আমি কেটে নেব। এই দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি। তাহলে চলুন, কাতলা মাছের ফুলকপি কাতলাতে কি কি সবজি লাগবে, কি কি মশলা লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কাতলা মাছ লাগবে। কাতলা আমরা আজকে 500 মতন নিয়েছি। এর মাথাটাও দিয়েছে, বাট ওটা আজকে করবো না, তো ওটা রেখে দিয়েছি। 4টে পিস, আর লেজার দিকের
পিসটা। তো যেমন আমি সব ব্লগেই বলি, আমাদের মাছ কাটতে একদম অসুবিধা হয় না, আমাদের কেটে পাওয়া যায়। এই মাছগুলোকেও কেটে কেটে দিয়েছে, আমি জাস্ট ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আছে একটু টমেটো দেব। আগে রান্নাতেও আমি আগে শেয়ার করেছি, টমেটো আমি বীজগুলোকে একটু পরিষ্কার করে নিই, বীজ শুদ্ধ দিই না। আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি, যেমন যে ঝাল খান সেই মতন দেবেন। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা রেডি করে রেখেছি। আর মশলার মধ্যে কিছু নতুন নয়, যা রেগুলার মশলাগুলো আমাদের থাকে সমস্ত রান্নাতে সেগুলো দিয়েই করব, একদম হালকাভাবে। জিরা, গোটা জিরা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমাদের নর্মালি প্রতিদিনের রান্নাতেই কম বেশি এই মশলাগুলি আমরা ইউজ করি। আর যেটা আছে, কিছু আলু কেটে নিয়েছি, যেটা একটু আগে শেয়ার করলাম, এই আলুগুলো কেটে নিয়েছি, এগুলো রাখবো। এবার আমরা রান্নাটাকে শুরু করব। সর্বপ্রথম যেটা করতে হবে, মাছটাকে একটু ম্যারিনেট করবার জন্য মাছটাকে আগে আমরা একটু হলুদ আর প্রয়োজন মতন সল্ট দিয়ে মেখে নেব। তো হলুদ তো এখানে রেডি করে রেখেছি, আমি এখান থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, এবার একটু সল্ট দিয়ে দিচ্ছি। সল্টটা একটু বেশি দিচ্ছি আমি, গোটা চামচের এই চামচটা 2 চামচ আমি দিচ্ছি। সল্টটা মাছের ভেতর পর্যন্ত ঢুকলে তবে এটা খেতে ভালো লাগবে। এবার দেখুন মাছটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। নর্মালি কাতলা মাছে এত ছোট ছোট পিস আমরা নিই না, ও নিয়ে চলে এসেছিল, আমাকে আর বলেনি। কাতলা মাছ দিয়ে তো অনেক রকম রেসিপি হয়, দই কাতলা করতে পারেন, কাতলা দিয়ে পাতুরিও হতে পারে, শুধু কাতলা সর্ষে দিয়ে কাতলা করা যেতে পারে। এরকম অনেক রকম ভাবে আমরা কাতলা মাছকে ইউজ করতে পারি বা খেতে পারি বা রান্না করতে পারি। তো আমি যখন যেরকম কিছু বানাবো, বাঙালিদের বাড়িতে এই রেসিপিগুলো নতুন নয়, আমি আরেকবার আমার মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখুন মাছ আমার মেখে হলুদ নুন দিয়ে মেখে রেডি। এবার এটা কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ আমরা যেটা করব সেটা হচ্ছে ফুলকপিটা আর এই আলুটাকে একটু ভেজে নেব। সবার আগে একটু ভেজে নেব। বাবাও খুব ভালো রান্না করতে জানেন, কিন্তু আমার বাবা কোনো দিনও মাছ খেতে পারতো না ছোটবেলা থেকে, কারণ মাছের যে স্মেলটা আসছে, যে স্মেলটা, সেটা বাবা নিতে পারতো না। কিন্তু এত ভালো মাছের রান্না করতো, আমাদের জন্য নিয়ে আসতো আর রান্না করতো। ভীষণ ভালো হাত বাবার ছিল রান্না, সেগুলো এখন খুব মিস করি। এখন কেন অনেক বছর ধরেই আর পাই না। বাবাকে খুব ভালোবাসতো, নিজে খাক বা না খাক। তাই মাছ আমাদের বাড়িতে আসতো ছোটবেলায় থেকেই। এখন কমে গেছে, এখন আমি তো মাছ খুব কম খাই, আর আমি না হলে মাও খায় না। চলুন, কথা বলতে বলতে আলুটা প্রায় ভাজা হয়ে গেল। এবার এটাকে উঠিয়ে রাখবো। আলু ভাজাগুলো হয়ে গেছে একদম লাল লাল। এবারে আমরা ফুলকপিটা ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেল, বেশি ভাজবো না। অনেকে বয়েল করেও করেন, কিন্তু আমি বয়েল করি না। যখন জল দিয়ে থেকে রান্না করবো, ঝোলটা বানাবো, তাতেই এগুলো বয়েল হয়ে যায়। এটা তো আর এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে আমাকে পুরোটা ভেজে নিই। তো সব কটা মাছ ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
সুন্দরভাবে লাল করে একটু কড়া করেই ভাজলাম। বাকি রান্নাটা এবার শুরু করি। তো তেল আর দেবো না, যা তেল আছে তাতেই হবে। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে, আর তারপর টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এরপর সবার আগে আলুটা দিয়ে দিই। এই যে আলুটা ভেজে দিচ্ছিলাম, আলুটা দিয়ে দিই। যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন। আমি একটা লঙ্কা দিলাম, দিয়ে দেবেন লঙ্কাটা। তারপর যে মশলাগুলো রেখে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো, পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু জল, আদা বাটা রয়ে দিচ্ছিল, সেটা একটু জল দিয়ে এরপর এটার মধ্যে ফুলকপি ভাজা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিই, সো দ্যাট মশলাটা এর মধ্যেও মিক্স হয়ে যায়। আমরা মাছে মানে হলুদ আর সল্ট দিয়েছিলাম, কিন্তু যদি মনে থাকে ফুলকপি আর আলুকপি ভাজার সময় কিন্তু কোনো রকম সল্ট আমরা দিই। এবার সেই সল্টটা, লবণটা দেবো অবশ্যই স্বাদ মতো। এই দেখুন, এই চামচে, ফুল চামচে দিচ্ছি না, এই চামচ আর এক চামচ, মানে 1.5 চামচ মতন দিলেই পুরোপুরি এবং ঠিক হবে। কম দিলে কোনো অসুবিধা নেই, পরে একটু বেশি দিয়ে দিতে পারবে, কিন্তু বেশি যেন না হয়। অলমোস্ট কষে গেছে সবজিটা, ফুলকপি, আলু, টমেটো দিয়ে যেটা করছি। এরপর একটুখানি আমার মনে হয় এবার আমি মাছগুলো দিয়ে দিতে পারবো, কারণ মাছগুলো দেওয়ার পরে মাছগুলোতে একটু মশলাটা লেগে যাওয়ার দরকার আছে, খেতে ভালো লাগে। লাস্টে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে ঝোলটা যতটা করবো সেই মতো জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেজে নিয়েছিলাম সেই জন্য আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুটলে আবার শুকিয়ে যাবে। ব্যাস একদম রেডি। এটা একটু জাস্ট ফোটার দরকার, আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। কাতলা একদম তৈরি, দেখুন কাতলা ফুলকপি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের রেসিপি এবং আজকের এই রান্নাটা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর যদি এই প্রসেসে মাছটা করেন, কাতলা মাছটা, তাহলে কেমন খেতে হলো সেটাও জানাবেন। এছাড়া আপনারা অন্য কোনো প্রসেসে যদি করেন সেটাও জানাবেন, বিকজ আমি বিলিভ করি শেয়ারিং করলে নলেজ বাড়ে, বই কমে না। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। থ্যাংকস আ লট।